আপনাদেরকে আরেকটা কথা বলি, এগুলা কিন্তু আল্লাহর রহমতে 6 মাসে ডিম দিয়ে দেয় আমার এখানে। তো ফ্রিসেন্টের বাচ্চা যদি আপনাদের কারো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন। চট্টগ্রাম শহরের মধ্যে হলে আরো ভালো হবে। এগুলো মূলত হচ্ছে যে ওজনে আসলে এগুলা খুবই তাড়াতাড়ি ডিম দিয়ে দেয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। তো এই যে দেখুন, লাস্ট বার ইনকিউবেটর থেকে বাচ্চা মারা যাওয়ার পর যে বাচ্চাগুলো ছিল ওই বাচ্চাগুলো এখানে আছে, আল্লাহর রহমতে বড় হয়ে গেছে। আর এখানে আরেকটা প্রাণী আছে যেটা নতুন করে ফুটাইছি আমি। নতুন বলতে 2-1 মাস পর নতুন করে ফুটাইছি। এর আগে আমি ফুটাইছিলাম বিক্রি করছিলাম, আবারও এটা শুরু করতেছি ইনশাল্লাহ। তো আল্লাহর রহমতে তো এখানে গোল্ডেন স্টার ব্রাইট, তারপর ফাউমি, তারপরে ছোট্ট কোয়েল পাখির বাচ্চা আছে। ছোট্ট কোয়েল পাখির বাচ্চাগুলো কতদিনে বড় হয়েছে সেটা বলবো আজকে। কতদিনে কতটুকু আসছে সেটা বলে ফেলি এবং দেখে ফেলি, এবং সুন্দর লাগবে আপনাদের কাছে। কারণ হচ্ছে যে কোয়েল পাখির বাচ্চাগুলো খুবই সুন্দরভাবে কিউট হয়ে, এবং পশমগুলো যখন উঠে তখন আরও বেশি কিউট লাগে। দেখায় আপনাদেরকে। এই যে দেখুন ছোট্ট কোয়েল পাখির বাচ্চাটা, দেখুন এটার পশম চলে আসছে। এইটা আল্লাহর রহমতে প্রায় 7 থেকে 8 দিনের মতো হবে। তারপরেও দেখুন কতটা গ্রোথ চলে আসছে। তো খাবার দাবারের প্রতি হচ্ছে যে ওদের খুবই মনোযোগ, সেই জন্য ওরা ডাকাডাকি করে এবং খাবার দাবার খায়, পানি খায়। আর এদের পশমগুলো খুবই তাড়াতাড়ি উঠে যায়। আর এগুলা প্রায় 2 মাসের মধ্যেই ডিম দেওয়া শুরু করে দেয়। এগুলো হচ্ছে জাপানি কোয়েল, আরও আগেও ডিম দেয়। এগুলো মূলত হচ্ছে যে ওজনে আসলে এগুলা খুবই তাড়াতাড়ি ডিম দিয়ে দেয়। আর এটা সাইজটা হয়েছে যে একবারে ফ্রিসেন্টের বাচ্চার মতো। ফ্রিসেন্টের বাচ্চাগুলো আজকে নিয়ে আসছি বুডারে, তো বুডিংয়ে রেখে দিছি। অন্য একটা বুডিংয়ে এখানে রাখি না, কারণ হচ্ছে যে এখানে রাখলে ওদের সাথে মিলেমিশে যাবে এবং খাবার দাবার খুঁজে পাবে না। সেই জন্য যা কালারের মতো দেখাবো আপনাদেরকে 27 পিস কোয়েল পাখির বাচ্চা এবং অন্যান্য যেই ফ্রিসেন্টের বাচ্চা আছে সবগুলো দেখতে পারবেন। তো আরেকটা বড় তার্কি ফুটছে অনেকদিন পর আমার এখানে ইনকিউবেটরের মধ্যে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আল্লাহর রহমতে, আর লাইক কমেন্ট শেয়ার তো ইনশাল্লাহই করবেন। আর এখানে দেখুন কতটা সুন্দর করে ব্রাহ্মা মুরগির বাচ্চাগুলো বড় হয়ে গেছে। লাইট ব্রাহ্মা ছিল, ওগুলা বিক্রি হয়ে গেছে। আর ওই যে কর্নারে দেখতে পাইতেছেন ফার্মি মুরগির আগের বেসের বাচ্চাগুলা। তো আমি যখনই যেই বেস পাই সবগুলা একইভাবে ব্রিডিং করাই, কারণ হচ্ছে যে আমার এখানে স্পেস কম, সেজন্য আমি সিস্টেম করব আলাদা করে ইনশাল্লাহ। যখন বাচ্চাগুলো ব্রিডিং করব একটা কেজের মধ্যে, ধরেন 1 সপ্তাহ হয়ে গেছে অন্য একটা কেজের মধ্যে, তারপর 1 মাস হয়ে গেছে অন্য একটা জায়গায় রাখবো ইনশাল্লাহ। তো এইটা প্রসেস করতে হবে পরবর্তীতে আল্লাহর রহমতে ইনশাল্লাহ। তো এখন দেখাই যে আমার যে ফ্রিসেন্ট বাচ্চাগুলো আছে ওগুলো কোথায় ব্রিডিং করাচ্ছি, আর এখানে ফার্মি মুরগির কত পিস বাচ্চা আছে, কোয়েল পাখির কত পিস বাচ্চা আছে সেটাও বলবো ইনশাল্লাহ। সাথেই থাকুন। তো এখন সবগুলো বাচ্চাকে ধরে ইনকিউবেটর থেকে বুডারে নিয়ে যাব। এখানে মুরগি বাচ্চাও আছে, ওগুলোও দেখাবো ইনশাল্লাহ। ধাক্কাধাক্কি করতেছে শুধু একটু গরমের আশায়। বাইরে বৃষ্টি পড়তেছে এবং লাইটটা দিছি 100 ওয়াটের লাইট। লাইটের উপর দিয়ে একটা ঢাকনা দিতে হবে। ঢাকনা দেওয়ার পর আল্লাহর রহমতে এগুলো খুব ভালো মতো গরম পাবে। এখন আপাতত এক সাইডে ঠান্ডা এক সাইডে গরম। এখানে সবগুলা ফ্রিসেন্টের বাচ্চা দেখুন কত সুন্দর সুন্দর ছড়াই ছিটে আছে। আর এদেরকে খাবার দাবার একটু ভালো মতো দিতে হবে, কারণ হচ্ছে যে প্রথমে যদি এরা খাবার দাবার কম খায় পরবর্তীতে দেখা যায় যে ওদের গ্রোথটা আসে না, সেজন্য। আর দেখুন একবারে কোয়েল পাখির বাচ্চার মতো সাইজ হয়ে গেছে। কোয়েল পাখির বাচ্চা কিন্তু 7 দিন, এগুলার হচ্ছে 3 দিন। যাক মাশাআল্লাহ। তো ফ্রিসেন্টের বাচ্চা যদি আপনাদের কারো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন। চট্টগ্রাম শহরের মধ্যে হলে আরও ভালো হবে। চট্টগ্রাম শহরের মধ্যে অ্যাভেলেবল পাবেন ইনশাল্লাহ। এগুলো আপাতত চট্টগ্রাম শহরের মধ্যে আছে। এই যে দেখুন কতটা সুন্দর। আর মেল ফিমেল কনফার্ম সেটা তো এখন বোঝা যাবে না, কারণ হচ্ছে যে এখন ওদের মাত্র 3 দিন, সেজন্য 1 মাস 2 মাস হইলে বোঝা যায়। তো আরেকটা আছে সেটা হচ্ছে যে বড় হয়ে গেছে ফ্রিসেন্টের বাচ্চা। তো এভাবে করে সবগুলা ফুটে গেছে, সেটাই শুকরিয়া আল্লাহর কাছে। আমি ভাবছিলাম যে এগুলো ফুটবে না, পরবর্তীতে দেখতেছি যে আস্তে আস্তে ফুটতেছে। অনেকগুলো ডিম নষ্ট হয়েছে পরবর্তীতে, ওগুলোর ভিতরে বাচ্চা হয়েছে কিন্তু ফুটে বের হইতে পারে নাই। আর অন্যান্য যেগুলো নষ্ট হয়েছে সেগুলো তো ডিম ব্লাস্ট হয়ে গেছে ইনকিউবেটরের মধ্যে, কারণ হচ্ছে যে অনেকগুলোর বিষ লাগে না সেজন্য। আর খাবার দাবারের মধ্যে ছোট ছোট নারিশের গুঁড়া দিছি। ওই যে দেখুন কর্নারে আছে, এই যে দেখুন এখানে সবগুলা ছড়াই ছিটে আছে লাইটের নিচে, ধাক্কাধাক্কি করতেছে। তো হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা লাগবে ওদের, কারণ হচ্ছে যে ওরা এখন গরমের দরকার, সেজন্য। তো এখানে যে কোয়েল পাখিগুলো আছে সেগুলো কি বিক্রি করার জন্য তৈরি করতেছি নাকি আমি নিজে পালার জন্য তৈরি করতেছি সেটা বলি। এগুলো আল্লাহর রহমতে আমি নিজে লালন পালন করার জন্য তৈরি করতেছি, কারণ হচ্ছে যে এগুলা খুব শীঘ্রই ভালোভাবে বড় হয়ে যাবে এবং
এগুলোর জন্য আলাদা একটা কেজ বানাইছি 3 তলা বিশিষ্ট। তো ওই কেজে রাখতে হবে এবং ওদেরকে ভালো মতো কেয়ার করতে হবে। পানি টানি বাইরে থেকে দিতে পারবো, খাবার দাবারও। আর এখন থেকে ডিমগুলো সংগ্রহ করতে সুবিধা হবে। আর কোয়েল পাখি যখন ডিম বাচ্চা করে তখন কিন্তু 14 দিন 17 দিনে ডিম বাচ্চা পাওয়া যায় আল্লাহর রহমতে। এই যে দেখুন কর্নারে আছে, তারপরে এই যে সামনে একটা ক্যামেরাকে ঠোকরাচ্ছে, আর ওইখানে কত সুন্দর করে গোল্ডেন সাপ্রাইটের বাচ্চাটা লুকায় আছে। আল্লাহর রহমতে আল্লাহ যদি চায় কিছুদিনের মধ্যে কিছু ফ্রিসেন্টের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। আপনাদের যদি লাগে তাড়াতাড়ি যোগাযোগ করুন ইনশাল্লাহ। আর রিংনেক ফ্রিসেন্টের বাচ্চা সম্পর্কে আরেকটা কথা বলি, এগুলা কিন্তু আল্লাহর রহমতে 6 মাসে ডিম দিয়ে দেয়। আমার এখানে 6 মাসে ডিম দিচ্ছে এবং অ্যাভেলেবেল ডিম দিচ্ছে, প্রতিদিন একটা করে ডিম পারে। আবার এগুলা মেলগুলা কিন্তু এগ্রেসিভ হয়, ফিমেলগুলাও এগ্রেসিভ হয়, মারামারি করে। সেই জন্য এদের নাকে মাঝে মধ্যে প্লাস্টিকের চশমা লাগাই দেওয়া হয়, কেন যেন মারামারি না করে এবং এগ্রেসিভ না হয় আর মারামারি করে ইনজুরি না হয় সেজন্য। তো এইখানে মুরগিগুলো সম্পর্কে কিছু কথা বলি। এইখানে অনেক দিন ধরে দেখতে পারতেছেন যে আমার ভিডিওর মধ্যে পিছনে একটা সিল্কি মোরগ ছিল। তো সিল্কি মোরগটার পাশে আজকে এই মোরগটা কোথা থেকে আসছে সেটা বলি। এটা হচ্ছে যে আমার মুরগি, সিল্কি মুরগি যেটা আছে ওইটা, এটার সাথে পেয়ার করছি। কারণ হচ্ছে যে আমার যে মেলটা ছিল ওইটা মারা গেছে সেই জন্য। তো এইটা যে মেল ডাকাডাই করে এবং খুব ভালো ব্রিডিং করে আল্লাহর রহমতে। তো আমি আশা করতেছি এখন যেই ডিমগুলো পাবো ওগুলা জমবে, কারণ হচ্ছে যে এইটা পেয়ার হয়ে গেছে সেজন্য। আর এইগুলা খুবই তাড়াতাড়ি ডিম পারবে, কারণ হচ্ছে যে আমার যেই ফিমেলটা ছিল ওইটা রানিং ছিল এবং ডিম দিচ্ছিল। তো লাস্ট একটা ডিম দিছিল, ওই ডিমটা ফেটে গেছে, ওইটা বিষ লাগে নাই, সেই জন্য আমার কোনো আফসোস ছিল না। কিন্তু এখন খুব কেয়ারলিভাবে এদের ডিমগুলো সংগ্রহ করতে হবে। আমি ইনকিউবেটরের মধ্যে বসাবো সিল্কির ডিম, তারপরে সিলভার কোচিং, ব্ল্যাক কোচিং, এগুলোর ডিম আমি ইনকিউবেটরের মধ্যে ফুটাতে পারি নাই। আমি আশা করতেছি এইবার ফুটাবো। আর এইটার গায়ের রঙটা একবারে হোয়াইট কালারের সিল্কি, আর এটা একটু কালো কালো দাগ আছে, ক্লাসিক সিল্কি, যা কালারের মতো ভালো আছে দোনোটা। ইনশাল্লাহ কেজটা পাল্টাই দিচ্ছি। এটা জাওয়া পাখি রুমে নিয়ে আসছি, জাওয়া পাখির সমস্যা হবে না, কারণ হচ্ছে যে এখান থেকে অনেক কিছু শিফট করে ফেলতে হবে নতুন একটা সেট আপ করে আল্লাহর রহমতে। তো সবাই দোয়া করেন যেন খুব তাড়াতাড়ি আমি সেট আপটা করে ফেলতে পারি। সেট আপটা করে ফেলতে পারলে খুব তাড়াতাড়ি ওদেরকে আলাদা করে ফেলবো, সবগুলো মুরগি এবং সবগুলো কবুতর, তারপরে সবগুলো পাখি অন্যান্যভাবেই রাখবো। কারণ হচ্ছে যে একসাথে এত কিছু রাখা যায় না, এক একটা সেট আপ এক একটা পাখির জন্য, এক একটা প্রাণীর জন্য দরকার, সেই জন্য। তো এটা থাকুক আল্লাহর রহমতে। আমি আশা করি যে খুবই তাড়াতাড়ি ডিম পাবো এবং ডিমগুলো ইনকিউবেটরে বসাবো, আল্লাহর রহমতে জমবে ইনশাল্লাহ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিভক্ত করে রক্ষা করে। এই দেওয়া আজকে দিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।